আমি লেবু গাছ। আমি তোমাদের সাথে কথা বলছি। তুমি লেবু গাছ হয়ে কি করে কথা বলছো? এতদিন ধরে তো তোমাকে দেখে আসছি। কই, আগে তো কখনো কথা বলনি। আগে তো কেউ কখনো আমার কাছে এসে এভাবে কাঁদেনি। আমি তো কারো কষ্টের চোখের পানিতেই জাগ্রত হই। কি বলছোটা কি? হ্যাঁ, আমি মায়াবী লেবু গাছ। আমি তোমাদের দুজনের ভালোবাসা দেখে খুব সন্তুষ্ট হয়েছি। আমি তোমাদের সাহায্য করতে চাই। তুমি আমাদের কিভাবে সাহায্য করবে? আমাদের জীবনের সমস্যা হলো একটা বাচ্চা, আর বাচ্চা না হলে এর কোনো সমাধান নেই। তোমাদেরও বাচ্চা হবে। তোমরা মা ডাক শুনবে। তোমাদের দুবউয়ের সকল কষ্ট দূর হবে। তুমি সত্যি বলছো? আমাদের আমাদের বাচ্চা হবে? হ্যাঁ হবে, কিন্তু আমার একটা শর্ত আছে। আমরা তোমার সব শর্তে রাজি। বলো, বলো আমাদের কি করতে হবে। আমি তোমাদের একটা বাচ্চা দিতে পারি, কিন্তু ওই বাচ্চা নিয়ে কখনো নিজেদের মধ্যে হিংসে করা যাবে না। এখন যেমন মিলেমিশে আছো, তেমনি সারা জীবন মিলেমিশে থাকতে হবে। না হলে কিন্তু তা না হলে কি হবে? না হলে সেই বাচ্চা আমি আমার কাছে ফিরিয়ে নেব। না না, আমরা সারা জীবন দু বোনের মতো থাকবো। আমাদের বাচ্চাকে সুখে রাখবো। ঠিক আছে, আমার ডালে দেখো একটা বড় সাদা রঙের ফুল আছে। সেই ফুলটা পেড়ে নাও। কিন্তু এই ফুল দিয়ে কি করবো? আগে পেরেই তো দেখো না কি হয়। বাহ, ফুলটা তো খুব সুন্দর। আর কি সুন্দর সিকসিক করছে। এই ফুলটা বাড়ি নিয়ে গিয়ে পানিতে ভিজিয়ে রেখো। আর তারপর কাল সকালে তোমরা দুজন এই পানিটা খেও। সেই পানি খেলে তোমাদের দুজনের ভেতরে একজন গর্ভবতী হবে। যে কোনো একজন গর্ভবতী হবে? হ্যাঁ, যে কোনো একজন। আবার হিংসে করে কেউ একাই খেয়ে ফেলুন না, তাহলে কিন্তু একেবারেই বাচ্চা হবে না। না না লেবু গাছ, আমরা হিংসে করব না। আমাদের জীবনে একটা বাচ্চার খুব প্রয়োজন। ঠিক আছে, তাহলে এখন বাড়ি যাও তোমরা। আর মনে রেখো, তোমাদের ব্যবহারের ওপর তোমাদের জীবনের সুখ নির্ভর করবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ লেবু গাছ। তুমি আমাদের অনেক বড় উপকার করলে।